জার্সিতে তাদের পাঁচটা স্টার। বিশ্বকাপের সবচাইতে সফল দল, সবগুলো আসরে অংশ নেয়া, সবচাইতে বেশি জয়। তর্কের খাতির দূরে ঠেলে হলুদ রঙে অ্যালার্জি মানুষটাও দিন শেষে চুপি সারে কুর্নিশ জানায় তাদের। ব্রাজিল গল্পটা ফুটবল ইতিহাসের রোমান্টিকতা, ট্র্যাজেডি কিংবা দুর্দণ্ড প্রতাপে ফিরে আসার। ব্রাজিল মানেই সাম্বার তাল, ছন্দময় গতির ফুটবল। সবশেষ ২০০২, তারপর কেটে গেছে ২৪টা বসন্ত। এ প্রজন্মের বড় একটা অংশই জানে না সোনালি ওই ট্রফির স্বাদ কেমন। অবশ্য ট্রফির নিগদিতে তো আর ভালোবাসা পরিমাপ করা যায় না। তাই তো ৩৬ বছর পর আর্জেন্টিনার শিরোপা জয়ে যখন তাদের সমর্থকদের মুখে তুবড়ি ফোটে, সেলেসাও ভক্তরা তখন ম্লান মুখ লুকান কিছুটা নিভৃতে। হেক্সা হেক্সা হেক্সা, গেল ২৪ বছর ধরে এই যে হেক্সার স্বপ্ন এবার কি তার ধরা দেবে বাস্তবে? যদিও ৬৮% ব্রাজিলিয়ানই মনে করেন না এবার তারা বিশ্বকাপ জিতবে, কিন্তু মারাকানায় পানামার বিপক্ষে সাইড বেঞ্চের শক্তি আর সুপার কোল কার্লো অ্যাঞ্চেলোত্তি। ব্রাজিল অন টপ। ব্রাজিল দলটাই তো এমন যোগবনিত। তবে আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের গল্প কেবল রোমান্টিসিজম আর মিথের নয়, আত্মার প্রশ্ন, মর্যাদার প্রশ্ন। চ্যালেঞ্জটা সমালোচনাকে শক্তিতে রূপান্তরের। নেইমারকে অন্তর্ভুক্তি আর থিয়াগো সিলভাকে বাদ দেওয়ার সেই সাহসী সিদ্ধান্ত। ডন কার্লোর শান্ত, নিশ্চল, গম্ভীর কিন্তু শীতল চাহনি ফুটবলারদের ভেতর থেকে সর্বোচ্চটাই বের করে আনে। বিশ্ব মিডিয়ায় খুব একটা হইচই নেই, এটাই তো ব্রাজিলের সবচাইতে বড় অ্যাডভান্টেজ। চ্যাটজিপি, জেমিনি, কো পাইলট কোনোটি হট ফেভারিটই বলছে না ব্রাজিলকে। তবুও জেনে রাখুন, সেলেসাও স্কোয়াড এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী। তবে তারা হট ফেভারিট নয়, বরং আন্ডারডগ। গোলবারে এলিসন বেকার বর্তমান সময়ের অন্যতম সেরা। মার্কিনহোস, মাগালহায়েস এই মুহূর্তে বিশ্বের সেরা সেন্টার ব্যাক জুটিগুলোর একটি। ফুলব্যাকের ডানে ওয়েসলি, বামে আলেক্সান্দ্রো। ব্রুনো গ্লিমারাইজ বিশ্বের অন্যতম সেরা সেন্ট্রাল মিডফিল্ডার। ক্যাসিমিরো, ব্ল্যাক হর্স, ভিনি, লুকাস পাকেতা কিংবা বার্সায় ক্যারিয়ারের সেরা সময় কাটানো রাফিনিয়া। গ্যাব্রিয়েল মার্তিনেলি অথবা তরুণ এন্ড্রিক। আহত বাঘ কতটা ভয়ঙ্কর হতে পারেন তা দেখানোর অপেক্ষা নেইমারের। এসব শুনে সমালোচকদের মুখ কি কিছুটা মলিন হলো? গ্রুপ সিতে হাইতি, স্কটল্যান্ড বাধা টপকাতে সমস্যা না হলেও মরক্কোর বিপক্ষে ম্যাচটাই হবে ব্রাজিলের আসল পরীক্ষা। সঙ্গে দ্বিতীয় রাউন্ডও হবে যথেষ্ট কঠিন। তবে ব্রাজিল যে কঠিনটাই ভালোবাসে, যেখানে দেখা হয়ে যেতে পারে নেদারল্যান্ডসের সঙ্গে। এরপর অপেক্ষা করবে ফ্রান্স বা জার্মানির মতো পরাশক্তি। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হলে সব সমীকরণই যেতে পারে পাল্টে। কাগজে কলমে ব্রাজিলের এই দলটা যে বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে তা নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। আনচেলত্তির অধীনে একটা দল হয়ে খেলতে পারলে সেলেসাওদের আটকানো হবে কঠিন। তবে তার আগে তাদের শিখতে হবে টাই ব্রেকার আর চাপের মুহূর্তে ভেঙে না পড়ার সব টোটকা। মাহবুব রিমন, স্টার প্লে।